নিজের প্যাশনকে ইউটিউবে একটা পেশায় বদলে ফেলতে চান? তাহলে এই আলোচনাটা একদম আপনার জন্যেই। আমরা আজকে দেখব একজন ক্রিয়েটর ঠিক কিভাবে তার চ্যানেল থেকে আয় করা শুরু করতে পারেন। চলুন এই মনিটাইজেশন জার্নির পুরো রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, নিজের ভিডিও থেকে আয় করার জন্য কি মনটা তৈরি? এই প্রশ্নটা যদি মাথার মধ্যে ঘুরঘুর করে, তাহলে একদম ঠিক জায়গায় এসে পড়েছেন। ভাবুন তো, এটা হলো আপনার মনিটাইজেশনের একটা কমপ্লিট রোড ম্যাপ, যেটা আপনাকে ইউটিউবের প্রত্যেকটা বাঁক আর মোড় চিনিয়ে দেবে। তাহলে জার্নিটা শুরু করার জন্য রেডি তো? চলুন ঝাঁপিয়ে পড়া যাক। যে কোনো মনিটাইজেশন জার্নির স্টার্টিং লাইনটা কি জানেন? সেটা হলো কন্টেন্ট। কারণ একটা সলাম কন্টেন্টের ভিত না থাকলে আয়ের কাঠামোটা দাঁড় করানো কিন্তু প্রায় অসম্ভব। দেখুন, টাকা পয়সার কথা ভাবারও আগে আসল কাজ হলো ভিতটা মজবুত করা। শুরুটা করতে হবে একটা পরিষ্কার নিশ বেছে নিয়ে। তারপর বানাতে হবে এমন সব আকর্ষণীয় আর অরিজিনাল ভিডিও যা দেখলে দর্শক বারবার ফিরে আসতে বাধ্য হয়। আর অবশ্যই এসইওতে মাস্টার হতে হবে, মানে ঠিকঠাক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এইসব। আর হ্যাঁ, একটা ফাটাফাটি থাম্বনেল আর নিয়মিত ভিডিও দেওয়ার গুরুত্ব কিন্তু ভোলা যাবে না। সাফল্যের আসল চাবিকাঠি কিন্তু এগুলোই। একটা জিনিস কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না, সেটা হলো অরিজিনালিটি বা মৌলিকত্ব। দেখুন, ইউটিউবের নিয়মটা খুব পরিষ্কার। আপনার ভিডিওর প্রত্যেকটা অডিও আর ভিজুয়াল এলিমেন্ট হয় আপনার নিজের হতে হবে, না হলে সেটা ঠিকঠাক লাইসেন্স থাকতে হবে। কপিরাইট বা একই রকম কন্টেন্ট বারবার ব্যবহার করলে কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সাবধান। তো কন্টেন্টের ভিতটা যখন শক্তপোক্ত হয়ে গেল, এর পরের ধাপটা কি? এবার পালা প্রথম মাইলস্টোনগুলো ছোঁয়ার। ইউটিউব পার্টনার প্রোগ্রামে কোয়ালিফাই করার জন্য কিন্তু কয়েকটা টার্গেট পূরণ করতে হয়। চলুন তো দেখি সেগুলো কি কি। প্রথম বড় টার্গেট 1000 সাবস্ক্রাইবার। হ্যাঁ, ফুল মনিটাইজেশন চালু করার জন্য এটা একটা মাস্ট। এই 1000 সংখ্যাটা আসলে কি বলে জানেন? এটা বলে যে আপনার চারপাশে একটা কমিউনিটি তৈরি হতে শুরু করেছে। আর এরপরেই আসছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন, গত 1 বছরে 4000 ঘণ্টা পাবলিক ওয়াচ আওয়ার। ভাবছেন, এত ঘণ্টা? আসলে এই সংখ্যাটা শুধু একটা নম্বর নয়, এটা প্রমাণ করে যে মানুষ শুধু আপনার ভিডিওতে ক্লিক করেই চলে যাচ্ছে না, তারা মন দিয়ে দেখছে, আপনার কন্টেন্টের সাথে যুক্ত থাকছে। আচ্ছা, ইউটিউব পার্টনার প্রোগ্রামের কিন্তু দুটো টায়ার বা স্তর আছে। একটা হলো লোয়ার টায়ার, যেখানে 500 সাবস্ক্রাইবার আর 3000 ওয়াচ আওয়ার হলেই ফ্যান ফান্ডিংয়ের মতো কিছু ফিচার আনলক হয়ে যায়। আর যেটা ফুল প্রোগ্রাম, মানে বিজ্ঞাপন থেকে আয় করার জন্য, সেটার জন্য লাগবে সেই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ আওয়ারের টার্গেট। যখন এই মাইলস্টোনগুলো ছুঁয়ে ফেলবেন, তখন কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামের দরজাটা আপনার জন্য খুলে যাবে। এটা কিন্তু একজন ক্রিয়েটরের জন্য দারুণ একটা মুহূর্ত। তো চলুন দেখি অ্যাপ্লিকেশন প্রসেসটা আসলে কেমন। প্রসেসটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে যা যা যোগ্যতা দরকার সেগুলো পূরণ করতে হবে। তারপর সোজা ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এরপর একটা ভ্যালিড অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে চ্যানেলটা লিংক করে দিতে হবে। ব্যাস, তারপর শুধু ইউটিউবের রিভিউয়ের জন্য অপেক্ষা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, শুধু নম্বর টার্গেট পূরণ করলেই কিন্তু হবে না। আপনার চ্যানেলকে ইউটিউবের সব মনিটাইজেশন পলিসি, কমিউনিটি গাইডলাইন আর টার্মস অফ সার্ভিস অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। মনে রাখবেন, নিয়ম মেনে চলাই কিন্তু লম্বা রেসের ঘোড়া হওয়ার আসল চাবিকাঠি। আচ্ছা, ইউটিউব পার্টনার প্রোগ্রামে তো জয়েন করা হলো। এরপর অনেকেই যে ভুলটা করে সেটা হলো শুধু অ্যাডের টাকার উপর ভরসা করে বসে থাকে। কিন্তু একজন স্মার্ট, সফল ক্রিয়েটর হতে গেলে আয়ের উৎসকে ডাইভার্সিফাই করা, মানে বিভিন্ন দিক থেকে আয় করাটা কিন্তু খুবই জরুরি। অ্যাড রেভিনিউ মানে ভিডিওর আগে, মাঝে বা পাশে যে বিজ্ঞাপনগুলো চলে, সেখান থেকে যে আয়টা আসে, সেটাই হলো মনিটাইজেশনের ক্লাসিক স্টার্টিং পয়েন্ট। বেশিরভাগ ক্রিয়েটরের জন্যই এটাই কিন্তু আয়ের প্রথম আর প্রধান উৎস হয়ে দাঁড়ায়। কিন্তু ভাবুন তো, শুধু অ্যাডের ওপর ভরসা করে থাকাটা একটু রিস্কি না? নিজের আয়কে একটা পোর্টফোলিওর মতো ভাবুন, মানে শুধু অ্যাড রেভিনিউ নয়, এর সাথে মেম্বারশিপ, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট লিঙ্ক, সুপার চ্যাট, এই সব কিছু মিলে আপনার চ্যানেলকে একটা স্টেবিলিটি দেবে। অ্যাডের আয় কম বেশি হলেও তখন আর তেমন চিন্তা থাকবে না। তাহলে চলুন আরও কিছু উপায় দেখে নিই। যেমন চ্যানেল মেম্বারশিপ চালু করা যেতে পারে।
যেখানে ফ্যানরা এক্সক্লুসিভ সুবিধার জন্য একটা মান্থলি ফি দেবে। লাইভ স্ট্রিমের সময় সুপার চ্যাট আর সুপার থ্যাঙ্কস তো আছেই। এছাড়াও নিজের মার্চেন্ডাইজ বিক্রি করা, অ্যাফিলিয়েট মার্কেটিং আর ব্র্যান্ড স্পন্সরশিপ এগুলোও কিন্তু আয়ের দারুণ সব রাস্তা। তো আয় তো শুরু হলো, কিন্তু জার্নিটা এখানেই শেষ নয়। এই যাত্রাপথটাকে নিরাপদ রাখা আর আয়টাকে ধীরে ধীরে আরও বাড়ানো, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। চলুন দেখি, লম্বা সময় ধরে সফল থাকতে গেলে আমাদের আর কি মাথায় রাখতে হবে। একটা খুব জরুরি কথা হলো, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু সেই চ্যানেলগুলোকেই বেশি পছন্দ করে যেগুলো দর্শকদের বেশিক্ষণ চ্যানেলে আটকে রাখতে পারে। তাই মূল ফোকাসটা হওয়া উচিত ভিউয়ার রিটেনশন বাড়ানোর দিকে। আর কে আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে? আপনার ইউটিউব অ্যানালিটিক্স। এখানে দেখুন, একদিকে আছে বেস্ট প্র্যাকটিস আর অন্যদিকে আছে কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে। মানে একদিকে অ্যানালিটিক্স মনিটর করা, অডিয়েন্সের সাথে কথা বলা, কোয়ালিটি ঠিক রাখা, আর অন্যদিকে পলিসি ভাঙা, স্প্যামি কন্টেন্ট বানানো, বাজে অডিও ভিডিও কোয়ালিটি আর শুধু অ্যাডের উপর ভরসা করা, এগুলো কিন্তু চ্যানেলকে বিপদে ফেলতে পারে। তো পুরো রোডম্যাপটা তো দেখা হয়ে গেল। এখন আসল প্রশ্নটা হলো, আপনার নিজের মনিটাইজেশন জার্নিতে পরের মাইলস্টোন কোনটা হতে চলেছে? কি প্ল্যান করছেন একটু ভাবুন, আর আজ থেকে আপনার যাত্রার পরের ধাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিন।